রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল হাওড়া জেলা হাসপাতাল। দেওয়াল খসে পড়ছিল চাঙর, বাড়ছিল দুর্ঘটনার আশঙ্কা। এক কথায় ভূতুড়ে বাড়িতে পরিণত হয়েছিল এই বেসরকারি হাসপাতাল। সিএনএ খবর সম্প্রচারের পর নড়ে চড়ে বসে প্রশাসন। প্রায় 6 মাস ধরে চলছে ঢেলে সাজানোর কাজ। 6 মাস আগে আপনারা দেখিয়েছিলেন, আপনাদের খবরের জেরে আমাদের এইখানকার স্থানীয় বিধায়ক আর পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ রায় এই হসপিটালের কমিটির চেয়ারম্যানও আছেন। উনি আমাদের সবাইকে নিয়ে পরিদর্শন করা হয় আর একটা রিপোর্ট পাঠানো হয় স্বাস্থ্য দপ্তরে। তারপরেই আপনি দেখবেন কয়েকদিন ধরে কন্টিনিউয়াস 30-40টা লেবার আর 4-5টা ঠিকাদারদেরকে এনগেজ করে পুরো আউটডোর রিপেয়ারিং থেকে নিয়ে নিউ কনস্ট্রাকশন থেকে নিয়ে পুরো বিল্ডিং রিপেয়ারিং এর কাজ খুব জোর এতে শুরু হয়েছে। সবাই নির্বাচনে ব্যস্ত ছিল। এই জেলা হাসপাতালের উপর নির্ভর করে হাজার হাজার মানুষ, কিন্তু চিকিৎসা পরিষেবা না মেলায় ছুটতে হয় দূর দূরান্তে। চরম হয়রানির শিকার রোগী ও পরিজনরা। এই অবস্থা দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগী প্রশাসন। নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য 6 থেকে 7 জন ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়োগ করা হয়েছে 30 থেকে 40 জন শ্রমিক। সব মিলিয়ে জোর কদমে চলছে পুনর্নির্মাণের কাজ। স্বস্তিতে হাওড়াবাসী। সিএনকে ধন্যবাদ জানিয়েছেন সকলেই। হচ্ছে যে 7-8 জন আছে ঠিকাদার, আর এমনি কাজ চলছে পুরো বিল্ডিং। হ্যাঁ, পুরো বিল্ডিংয়ে কাজ, পুরো যে হাসপাতালটা আছে পুরো হাসপাতালের কাজটাই চলছে। মানে আগামী দিনে যারা আসবে তাদের কাজ হবে ভালো। ভালো লাগছে তো, ভালো লাগবে না কেন? আগে চেয়ে ডেভেলপমেন্ট হচ্ছে তো ভালো লাগবে না? ভালো লাগবে। সেনকে ধন্যবাদ জানাচ্ছি। হাসপাতাল নতুন রূপে চালু হতে সময় লাগবে আরও প্রায় 6 মাস। হাসপাতাল চালু হলে এখানেই মিলবে সমস্ত রকম পরিষেবা। সেদিনের অপেক্ষায় শুরু প্রহর গোনা। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।